এভরিওয়ান ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। এসডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। দেখো, আজ আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, আজ আমরা আলোচনা করতে চলেছি আমাদের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যেটা হলো সেটা নিয়ে। তো আজ আমরা এখান থেকে যতগুলি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বিভিন্ন এবারে আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পড়বে, তো সেইগুলো আমরা নিয়ে আজ আলোচনা করব। তো দেখো, একটা ওয়ার্ল্ড কাপ মানে অনেক বড় একটা জিনিস, সেখানে একটা ছোট ছোট জিনিসও কিন্তু অনেক বড় এফেক্ট ফেলে যায়। তো আমরা অতগুলো জানবো না, আমাদের জানার দরকার কোনগুলো যেগুলো আমাদের এক্সামে পড়তে চলেছে পরবর্তীতে, সেগুলো আমরা এক এক করে জানবো এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানবো। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ক্লাস শুরু করার আগে, যে প্রত্যেকে এই ভিডিওটি এই ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, প্রত্যেকে শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে যে তোমাদের আজকের ক্লাসটি কীরকম লেগেছে এবং প্রেজেন্টেশনটি কীরকম লেগেছে। তো প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখো, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, যেটা তোমরা প্রত্যেকে জানো যে কে অর্গানাইজ করে থাকে, আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে, দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা পুরোটা আলোচনা করব। প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি ভালো করে দেখবে এবং বুঝবে। তো দেখো, টুর্নামেন্ট অ্যাট এ গ্লেন্স, আমরা সবার আগে এই টুর্নামেন্টটি দিয়ে যাবতীয় সম্পর্ক আলোচনা করার আগে আমরা কিন্তু এক ঝলক দেখে নিই যে জিনিসটা কী ছিল। তো এটি ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের 10তম সংস্করণ, অর্থাৎ 10th এডিশন ছিল এটি, অর্থাৎ 10তম সংস্করণ ছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026টা। ঠিক আছে, এবং তার সাথে সাথেই এটি শুরু হয়েছিল 7ই ফেব্রুয়ারি। মনে রাখবে, এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয় 7ই ফেব্রুয়ারি এবং শেষ হয় 8ই মার্চ 2026। এবং এই টুর্নামেন্টে মোট 55টি ম্যাচ ছিল এবং সেখানে পার্টিসিপেট করেছিল 20টি টিম, 20টি দল। ঠিক আছে, এবং এটি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে এর হোস্ট নেশনস কারা কারা ছিল, অর্থাৎ এই টুর্নামেন্টের আয়োজক দেশ কারা কারা ছিল, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হচ্ছে এর হোস্ট নেশনস। ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কা হচ্ছে এই 2026-এর আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ। ঠিক আছে, তো আমরা কিন্তু এক ঝলক দেখে নিলাম যেগুলো আমাদের পরবর্তী এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিলাম। এবারে চলে আসে আমরা একটু ডেপথে। যেমন দেখো, গুরুত্বপূর্ণ ভেন্যু, আমাদের যেগুলো ব্যাটল গ্রাউন্ড ছিল, অর্থাৎ আমাদের যে আয়োজক দেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, তো দুটি দেশের মধ্যেই গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ডস থাকবে, সেখানে টিমগুলো খেলবে। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে ছিল ইডেন গার্ডেন্স, কলকাতা, মনে রাখবে। সেকেন্ড হচ্ছে ওয়ানখেড়ে স্টেডিয়াম, যেটা মুম্বাইয়ে আছে। এবং থার্ড হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা রয়েছে আহমেদাবাদে, এবং এটা হলো বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামে কিন্তু আমাদের 8ই মার্চ 2026-এ আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালটি খেলা হয়েছিল। এটি ছিল তার ফাইনাল ভেন্যু। এবং যদি বলি, ইন্ডিয়ার রয়েছে আর দুটি স্টেডিয়াম, একটি হলো এম এ চিদাম্বরম স্টেডিয়াম, যেটা রয়েছে চেন্নাইয়ে, এবং আরেকটি হলো অরুণ জেটলি স্টেডিয়াম, যেটি রয়েছে দিল্লিতে। তো এই ছিল ইন্ডিয়ার স্টেডিয়াম। ইন্ডিয়ার মোট 5টি স্টেডিয়াম এবং রয়েছে শ্রীলঙ্কার 3টি স্টেডিয়াম। একটি হলো আর প্রেমাদাসা স্টেডিয়াম, যেটা রয়েছে কলম্বোতে, এবং আরেকটি হলো সিংঘলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যেটি রয়েছে কলম্বোতে, এবং আরেকটি হলো পাল্লেক্কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটি রয়েছে কান্ডিতে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভেন্যুগুলি যেখানে এই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ম্যাচগুলি খেলা হয়েছিল। রাইট, দেখো পরবর্তীতে এবার আমরা জানবো যে টুর্নামেন্টের ফরম্যাটটা কীরকম, অর্থাৎ এই যে টি-20 টুর্নামেন্ট রয়েছে, এই টি-20 টুর্নামেন্টের যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে কী ফরম্যাট অনুযায়ী ওয়ার্ল্ড কাপটা খেলা হয়। তো একটা ইন্টারেস্টিং ফরম্যাট রয়েছে এর পেছনে, প্রত্যেকে কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝবে। অনেকেই এই জায়গায় অনেক কনফিউশন থাকে। যেমন সবার আগে বলি, গ্রুপ স্টেজ রয়েছে এখানে, আমরা এখানে দেখতে পাবো গ্রুপ স্টেজ। গ্রুপ স্টেজটা কী স্যার? না, গ্রুপ স্টেজ হলো, তো এই টুর্নামেন্টে কিন্তু 4টি গ্রুপ থাকে। 4টি গ্রুপ কী কী স্যার? 4টি গ্রুপ তেমন কিছু না, 4টি গ্রুপ হলো, একটি হলো এ, একটি হলো বি, একটি হলো সি, একটি হলো ডি। তো এই 4টি গ্রুপ থাকে এবং 4টি গ্রুপে কিন্তু 5টি করে টিম থাকে, 4 গ্রুপস অ্যান্ড 5 টিমস ইচ, অর্থাৎ 4টি গ্রুপে 5টি করে টিম থাকে, তাহলে 5 4 হয়ে গেল 20, অর্থাৎ টোটাল 20টি টিম থাকে গ্রুপ স্টেজে।
ঠিক আছে। এবং সে গ্রুপ স্টেজ ক্লিয়ার করার পরে, গ্রুপ স্টেজে ম্যাচ জেতার পরে সেখান থেকে উঠে আসে 8টি টিম, যেটাকে বলা হয় সুপার এইট, যেটাকে আমরা বলে থাকি সুপার এইট। সুপার এইটটা কী স্যার? না আমরা যেটা দেখলাম যে গ্রুপ স্টেজে থাকে 4টি টিম, এ গ্রুপে 4টি, বি গ্রুপে 4টি, সি গ্রুপে 4টি এবং ডি গ্রুপে 4টি, তাহলে হয়ে গেল 20টি টিম। এবং সুপার এইটে থাকে মোট 8টি টিম, অর্থাৎ সুপার এইটও দুটি গ্রুপ থাকে, একটি হলো এ গ্রুপ, একটি হলো বি গ্রুপ। এবং এ গ্রুপে থাকে টোটাল 4টি টিম এবং বি গ্রুপে থাকে টোটাল 4টি টিম, তাহলে হয়ে গেল 4 2 8টি টিম। এই সুপার এইটও ক্লিয়ার করার পরে, সুপার এইটও ম্যাচ উইন করার পরে আমাদের আছে নক আউট, বা যাকে আমরা বলে থাকি সেমিফাইনাল। তো এই সেমিফাইনালও কিন্তু খেলা হয় দুভাবে, একটি হলো সেমিফাইনাল 1, একটি হলো সেমিফাইনাল 2। সুপার এইটের গ্রুপ এ থেকে দুটি টিম উঠে আসে এবং সুপার এইটের গ্রুপ বি থেকে দুটি টিম উঠে আসে, এবং সেই 4টি টিমের মধ্যেই গ্রুপ এর একটি টিম এবং গ্রুপ বি এর একটি টিমের সাথে একটি সেমিফাইনাল 1 হয়, এবং আরেকবার গ্রুপ এ এর একটি টিম এবং গ্রুপ বি এর একটি টিমের সাথে সেমিফাইনাল 2 হয়। তো এই সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2 কমপ্লিট করার পরে আমাদের আসে দ্য আলটিমেট শোডাউন বা দ্য ফাইনাল ম্যাচ, এবং সেই ফাইনাল ম্যাচে দুটো টিমের মধ্যে যুদ্ধ হয় এবং যে টিম ম্যাচ জেতে সেই হয়ে যায় জয়ী। ঠিক আছে, তো বোঝাতে পারলাম টুর্নামেন্ট ফরম্যাটটা কীরকম হয়ে থাকে এখানে। তো আমরা এতগুলো জানলাম যে এ গ্রুপ থাকে, এই টিম থাকে, তাহলে স্যার এই গ্রুপে কী কী টিম রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো এবার আমরা সেটাই জানবো। এবার দেখো দ্য 20 কন্টেন্ডার্স, অর্থাৎ অংশগ্রহণকারী 20টি দল যেগুলো ছিল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো আমরা বললাম যে 5টি টিম থাকে, 5টি টিমকে 4টি গ্রুপের মধ্যে দেওয়া হয়, এবং তাই এটি এখানে আমাদের 20টি দল, তাহলে এখানে 4টি গ্রুপে 5টি করে টিম থাকবে। যেমন আমরা যদি দেখি গ্রুপ এতে রয়েছে সবার প্রথমে আমাদের ইন্ডিয়া, তারপর রয়েছে পাকিস্তান, তারপর নেদারল্যান্ডস, তারপর ইউএসএ এবং শেষে থাকছে নামিবিয়া। তারপর যদি আমরা গ্রুপ বিতে দেখি সেখানে থাকছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে অ্যান্ড ওমান। এবং যদি গ্রুপ সিতে দেখি সেখানে থাকছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নেপাল অ্যান্ড ইটালি। তো আমরা যদি দেখি ইটালি, এই টিমটি কিন্তু প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে এই বছর। তাহলে এই বছর প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা প্রথম টিম কোনটি? সেটি হলো ইটালি, ফার্স্ট টাইম পার্টিসিপেন্ট। এবং এই গ্রুপ সিতে কিন্তু দুটো টিমের আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ইটালিটা জানলাম যে প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, এবং তার সাথে সাথে স্কটল্যান্ড কিন্তু এই ওয়ার্ল্ড কাপের আগে কোনো অংশই ছিল না, কিন্তু তারা তাও গ্রুপ সিতে এসে বসলো। কীভাবে বসলো স্যার? কার জায়গায় বসলো স্যার? না, তারা বাংলাদেশের জায়গায় এসে গ্রুপ সিতে চান্স পেলো। বাংলাদেশ উইথড্রিউ ফ্রম দ্য টুর্নামেন্ট অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই স্কটল্যান্ড। টি-20 ওয়ার্ল্ড কাপের 2026-এর টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বেরিয়ে গেল, এবং তারপর তাদের পরবর্তীতে স্কটল্যান্ড কিন্তু এসে তাদের জায়গায় স্থলাভিষিক্ত হলো। বোঝা গেল? তাহলে গ্রুপ সিতে দুটো টিমের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানতে হবে। এবার চলে আসে আমরা গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং ইউএই। তো এই ছিল আমাদের 20টি টিম, যেটি কিন্তু 4টি গ্রুপে বিভক্ত রয়েছে। তো এবারে এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু জেনে নিই। যেমন তোমাদেরকে বললাম ইটালি যে ফার্স্ট ম্যাচ হয়েছিল তাদের স্কটল্যান্ডের সাথে ফার্স্ট ম্যাচ হয়েছিল, এবং ইটালি ফার্স্ট ম্যাচ স্কটল্যান্ডের সাথে হয়েছিল আমাদের ইডেন গার্ডেন্স কলকাতাতে। এবং সেখানে ইটালি কিন্তু তাদের ফার্স্ট ম্যাচ, তাদের প্রথম বিশ্বকাপে খেলা প্রথম ফার্স্ট ম্যাচ তারা হেরে যায়। কত রানের ব্যবধানে? তারা কিন্তু 73 রানের ব্যবধানে স্কটল্যান্ডের কাছ থেকে তাদের প্রথম ম্যাচ হেরে যায়। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ইটালি যে লেভেলে কামব্যাকটি করেছিল সেটি কিন্তু ছিল একটি চমৎকার দৃশ্য। অর্থাৎ ইটালি পরবর্তীতে তাদের সেকেন্ড গেমটি খেলেছিল, সেটি হচ্ছে নেপালের সাথে। সেই গেমটিতে কিন্তু তারা একটা উইকেট লুজ না করেও পুরো চেজটা কমপ্লিট করেছিল, এবং তারা কিন্তু ওই ম্যাচটি জিতেছিল। অর্থাৎ ইটালি তারা যখন প্রথমে বল করে তাদেরকে টার্গেট দিয়েছিল নেপালকে, এবং নেপাল যে টার্গেট করেছিল সেটাকে যখন তারা ইটালি চেজ করতে আসে সেকেন্ড ইনিংসে, তখন ইটালি কিন্তু একটা উইকেট লুজ না করেও তারা কিন্তু ওই দুজন ওপেনারে কিন্তু তাদেরকে ম্যাচে জিতিয়েছিল। তো এটি ছিল একটি ইতালির কাছ থেকে স্মরণীয় দিন। তাদের প্রথম ওয়ার্ল্ড কাপের প্রথম জিত ছিল তাদের সেকেন্ড ম্যাচ নেপালের সাথে। ঠিক আছে, তো এইগুলো ছিল কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ। এবং যদি এবারে বলি সুপার এইটের কথা, তো এবার আমরা চলে আসি সুপার এইটে। তো সুপার এইটে কিন্তু এখান থেকে কোন কোন টিমগুলো সুপার এইটে গিয়েছিল স্যার, সেগুলো একটু বলে দিন। অবশ্যই বলে দিচ্ছি, একবার দেখে নাও।
তোমরা প্রত্যেকেই জানো, এটা আমি জানি, কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, সুপার এইটে গ্রুপ এ থেকে যে দুটি টিম গিয়েছিল সেটি হলো ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া এবং পাকিস্তান গিয়েছিল গ্রুপ এ থেকে সুপার এইটে, এবং গ্রুপ বি থেকে যে দুটি টিম গিয়েছিল সেটি হলো শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে গিয়েছিল গ্রুপ বি থেকে, এবং গ্রুপ সি থেকে গিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সি থেকে গিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, এবং গ্রুপ ডি থেকে গিয়েছিল সাউথ আফ্রিকা অ্যান্ড নিউজিল্যান্ড। গ্রুপ ডি থেকে গিয়েছিল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো এই যে মোট আমি কত টিম বললাম, ইন্ডিয়া পাকিস্তান দুটি, শ্রীলঙ্কা জিম্বাবুয়ে দুটি, দুই চারটি, এবং ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ছটি, 4 আর 2 6টি, এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড 6 আর 2 8টি। তাহলে মোট 8টি টিম গেল সুপার এইটে। এবারে সুপার এইটে কিন্তু অনেকগুলো দৃশ্য ঘটে যেগুলো কিন্তু আমরা মানিয়ে নিতে পারিনি। যেমন সবার প্রথমে সুপার এইটে আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ হয় সাউথ আফ্রিকার, এবং সেই ম্যাচে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে কিন্তু একটি চূড়ান্ত রানে পরাজিত করে, এবং সেই কারণে কিন্তু ইন্ডিয়া যে টানা 12টি টি-20 টুর্নামেন্ট জিতে আসছিল, টানা জিতে আসছিল, সেখানে তাদেরকে পজ দেয় সাউথ আফ্রিকা। এই ম্যাচটা সুপার এইটের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে দেয়। ঠিক আছে, কত রানের ব্যবধানে হারায়? সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে 76 রানের ব্যবধানে সেখানে হারিয়ে দিয়েছিল সুপার এইটের প্রথম ম্যাচে। এবং তারপরে কিন্তু সুপার এইটে অনেক কিছু দৃশ্য ঘটে যেগুলোকে আমরা দেখে অবাক হয়ে যায়, যেগুলো কিন্তু আমাদের ক্রিকেটে সচরাচর ঘটে না, কিন্তু টি-20 ক্রিকেটে সেটি ঘটেছিল সুপার এইটে। যেমন আমি যদি বলি, টি-20 ক্রিকেটে এই সুপার এইটে জিম্বাবুয়ের সাথে ভারতের যে ম্যাচটা হয়েছিল, সেখানে ভারত যে স্কোরটি করেছিল ফার্স্ট ইনিংসে, সেই স্কোরটি হলো ভারতের আজ পর্যন্ত টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড। অর্থাৎ ভারত জিম্বাবুয়ের সামনে ফার্স্ট ইনিংসে করেছিল 256 রান, এবং তারা তাদের 4টি উইকেট হারিয়েছিল। তো এভাবে কিন্তু তারা জিম্বাবুয়ের ক্ষেত্রে তাদের প্রথম যে সবচেয়ে বড় রানের রেকর্ড 256 রান, সেটা কিন্তু করেছিল সুপার এইটে জিম্বাবুয়ের বিরুদ্ধে আমাদের ভারত করেছিল। তো এখান থেকে কিন্তু অনেক এরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। তো যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেগুলোই বলবো, বেশি কিছু বলবো না। ঠিক আছে, তোমরা প্রত্যেক কিন্তু জানো, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেগুলো আরেকবার মনে করে দিই, বলে দিই। এবং এই সুপার এইট থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যায় নকআউট, যেখান থেকে যে কোনো 4টি টিম চলে যাবে সেমিফাইনাল বা নকআউটে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে আসি সেমিফাইনালে। দেখো, দ্য রোড টু গ্লোরি অর্থাৎ নকআউট পর্ব। তো সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2। তো সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2 খেলা হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো সেমিফাইনাল খেলা হয়। তো সুপার এইট থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিন্তু এরা কিন্তু উঠে আসে সুপার এইট থেকে, এবং এই 4টি টিম এসে খেলে নকআউট স্টেজ বা সেমিফাইনাল পর্ব। তো এখানে একটু মিস্টেক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেমিফাইনাল 1টা হয়ে যাবে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, এবং সেমিফাইনাল 2 হয়ে যাবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। এখানে একটু মিস্টেক রয়েছে, ক্ষমা করে দিও। ঠিক আছে, তো সেমিফাইনাল 2 যদি আমরা দেখি, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, যেটাকে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট ইনিংসে যে রানটি করেছিল সেটি হলো 253। তাদের 7টি উইকেট হারিয়ে তারা কিন্তু রান করেছিল 253, এবং সেটিকে চেজ করতে গিয়েই ইংল্যান্ড করেছিল 246, তাদেরও 7টি উইকেট হারিয়ে। তো সেই 246 রানের মধ্যে ইংল্যান্ডের একটি যুব প্লেয়ার জ্যাকব ব্যাথেলের কিন্তু অবদান ছিল অনস্বীকার্য। জ্যাকব ব্যাথেল সেখানে কিন্তু তার দুর্ধর্ষ 105 রানের একটি ইনিংস খেলেছিল, এবং কিন্তু সে তার টিমকে একদম জিতার দোরগোড়ায় এনে দাঁড় করেছিল। কিন্তু আমাদের টিম ইন্ডিয়া কামব্যাক করতে জানে, এবং তারা কিন্তু ইংল্যান্ডের হাত থেকে তারা কিন্তু সেই ম্যাচটা 7 রানের ব্যবধানে ছিনিয়ে নেয়, এবং আমাদের ভারত পৌঁছে যায় ফাইনালে। এটা আমি কথা বললাম সেমিফাইনাল 2 এর। ঠিক আছে, এবং সেমিফাইনাল 1ও কিন্তু একটা দুর্ধর্ষ ব্যাপার ঘটে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার ক্ষেত্রে, যেখানে সাউথ আফ্রিকার কাছে নিউজিল্যান্ডের একজন খেলোয়াড় ফিন অ্যালেন 33 বলে সেঞ্চুরি করেন সেমিফাইনাল ম্যাচে, যেটি আজ পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ একটি সেঞ্চুরি করার রেকর্ড, যেটি করেছিলেন নিউজিল্যান্ডের প্লেয়ার ফিন অ্যালেন। ঠিক আছে, সেমিফাইনাল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, ভালো করে কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে। এবং তারপরে কিন্তু ফাইনালে চলে যায় ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, দ্য গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, যেটি হয়েছিল 8ই মার্চ 2026, এবং ভেন্যু ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে। তো এই ফাইনালে কী হয় সেটা আমরা প্রত্যেকে জানি। আমাদের টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ফার্স্ট ইনিংসে 255 রান করে তাদের 5টি উইকেট হারিয়ে, এবং এই 255 রানকে চেস করতে গিয়ে আমাদের টিম ইন্ডিয়ার যে পাওয়ারফুল বোলিং, সেটি কিন্তু নিউজিল্যান্ডকে 159 রানে কিন্তু
উইকেট ডাউন করে দেয় এবং এই 255 রানটি ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। অর্থাৎ ফাইনালে এই 255 রান শুধুমাত্র ইন্ডিয়ায় আজ পর্যন্ত করতে পেরেছে, ঠিক আছে। এবং তারপর কি হয়, আমাদের ইন্ডিয়া কিন্তু এই ফাইনাল জিতে যায় 96 রানে। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় জয়ের ব্যবধান ছিল এটি। তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে ফাইনালে কিন্তু হায়েস্ট স্কোর যেটা করেছে 255, সেটি কিন্তু করেছে আমাদের টিম ইন্ডিয়া। এবং কাদের বিরুদ্ধে করেছে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছে। এবং এই 255 রানে অনেক আমাদের ইন্ডিয়ার প্লেয়ারও অনেক অবদান রেখেছে। যেমন আমাদের অভিষেক শর্মা রেখেছে 21 বলে 52 রান করে গিয়েছেন তিনি। আমাদের সঞ্জু স্যামসন করে গিয়েছেন 46 বলে 89 রান। এবং আমাদের ঈশান কিষান করে গিয়েছেন 25 বলে 54 রান। তো এইগুলো কিন্তু তারা করে গিয়েছে এবং আমাদের যে বিশাল কায় একটি স্কোর 255 রান কিন্তু তারা করেছিল আমাদের ফাইনাল ম্যাচে। এছাড়াও কিন্তু অনেক প্লেয়ার তাদের অবদান রেখেছে, যার ফলে আমরা আজকে জিততে পেরেছি আমাদের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেই ট্রফিটা। তো এবারে চলে আসি আমরা গুরুত্বপূর্ণ কতগুলি তথ্যতে, কতগুলো রেকর্ডে। যেমন তোমাদেরকে আমি বললাম যে সঞ্জু স্যামসন যেটা করেছে 46 বলে 89 রান, এর পেছনেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড। যেমন এখানে দেখো, হিরোজ অফ দ্য গ্র্যান্ড স্টেজ, ফাইনালের নায়ক কারা কারা ছিল। যদি আমি বলি প্লেয়ার অফ দ্য ফাইনাল বা ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ যে ছিল, সেটি হলো জাসপ্রীত বুমরা। আমাদের জিনিয়াস বুমরা কী করেছিল, ফাইনালে অন্যতম সেরা বোলিং ফিগার ছিল তার, সেরা বোলিং ফিগার। তিনি 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 4টি উইকেট দিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 4টি উইকেট মাত্র 15 রান দিয়ে 4 ওভারে। এবং আমাদের সঞ্জু স্যামসন তিনি করেছিলেন 46 বলে 89 রান, যেটি ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালের অন্যতম বড় ব্যক্তিগত ইনিংস। অর্থাৎ এই রকম ব্যক্তিগত ইনিংস ফাইনালে আর কারণ নেই, সেটা একমাত্র করেছে আমাদের সঞ্জু স্যামসন। তাহলে এটি হলো টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের অন্যতম বড় ব্যক্তিগত ইনিংস, 46 বলে 89 রানস। ক্লিয়ার? তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তাহলে কে হন? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন আমাদের সঞ্জু স্যামসন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবং ফাইনালের সেরা খেলোয়াড় বা কে হয়েছিল ফাইনালে? প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিল জাসপ্রীত বুমরা। দ্য চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া, ভারত তাহলে আমাদের চ্যাম্পিয়ন। এবং রানার আপ কী হয়? রানার আপ হয়ে যায় নিউজিল্যান্ড। তাহলে ইন্ডিয়া কিন্তু আমাদের 3বার এই ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতলো। 2007 সালে একবার জিতেছিল আমাদের MS ধোনির ক্যাপ্টেন্সিতে, 2024 সালে আমাদের রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, এবং 2026 সালে আমাদের সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সিতে জিতলো। ভারত প্রথম দল যে টি-20 ওয়ার্ল্ড কাপ টাইটেল ডিফেন্ড করেছে, অর্থাৎ 2024ও জিতেছে এবং 2026ও জিতেছে, এবং প্রথম হোস্ট নেশন যে নিজের দেশে জিতেছে। তো এখানে কিন্তু অনেকগুলো রেকর্ড আমরা জানতে পারলাম। ক্লিয়ার? এছাড়াও আরও কতগুলো গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। যেমন দেখো, টুর্নামেন্ট সুপারস্টার, টুর্নামেন্টের পরিসংখ্যান, হাইয়েস্ট রান সংগ্রাহক, অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিল? সাহিবজাদা ফারহান, পাকিস্তানের 383 রান সংগ্রহ করেন। এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কারা কারা ছিলেন? 2জন ছিলেন, এবং 2জনই ছিলেন ভারতের, বরুণ চক্রবর্তী ইন্ডিয়ার এবং জাসপ্রীত বুমরা ইন্ডিয়ার। দুজনেই কিন্তু 14টি উইকেট নিয়েছিলেন। মোস্ট সিক্সেস, সর্বোচ্চ 6 কে হাঁকিয়েছিলেন, সর্বোচ্চ 6 মেরেছিলেন আমাদের সঞ্জু স্যামসন, মোট 24টি সিক্সেস মেরেছিলেন। এবং সর্বোচ্চ 4 বা সর্বোচ্চ বাউন্ডারি মেরেছিলেন সাহিবজাদা ফারহান, পাকিস্তানের 37টি বাউন্ডারিজ মেরেছিলেন। চলো এবারে কিছু ঐতিহাসিক রেকর্ড বা দ্য লেগেসি অফ 2026 কিছু দেখে নিই আমরা। যেমন রেকর্ড বুকের প্রথমে রয়েছে দ্য ডাইনেস্টি। আমরা যদি দেখি, এখানে রয়েছে ইন্ডিয়াস 3rd টি-20 ওয়ার্ল্ড কাপ টাইটেল তারা কিন্তু পায়। এবং তারপর রয়েছে দ্য ফোর্ট্রেস, অর্থাৎ ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম প্রথম দল যে টি-20 ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করে, 2024ও জেতে, 2026ও জেতে। এবং ভারত প্রথম হোস্ট নেশন যে নিজের দেশে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। এবং আর কি রয়েছে? হাইয়েস্ট রান করেছে ফাইনালে, 255 রান করেছে 5টি উইকেট হারিয়ে, এটি ছিল হাইয়েস্ট রান ফাইনালে। এবং দ্য ডোমিনেশন, 96 রানে কিন্তু তারা ফাইনাল জেতে। এবং দ্য স্পিড, এখানে স্পিড মানে ফিন অ্যালেনের যে 33 বলে সেঞ্চুরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু হাইয়েস্ট রয়েছে এখনও। তো এই যে গুরুত্বপূর্ণ রেকর্ডে আমি কথা বলছিলাম তোমাদের সাথে, যে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তী আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়বে। ঠিক আছে? পরীক্ষা প্রস্তুতির জন্য এক নজরে অনেকগুলো ওয়ানলাইনার আমি দিয়েছি এখানে। যেমন আমাদের যদি বলি ক্যাটাগরি ডিটেল ছিল, তথ্য যেগুলো রয়েছে, যেমন হোস্ট ছিল ইন্ডিয়া শ্রীলঙ্কা, এডিশন ছিল 10ম,
টোটাল টিম ছিল 20টি, চ্যাম্পিয়ন হয় আমাদের ইন্ডিয়া, রানার আপ হয় নিউজিল্যান্ড, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় সঞ্জু স্যামসন, ফাইনাল ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, রিপ্লেস টিম বাংলাদেশ রিপ্লেস বাই স্কটল্যান্ড, ডেবিউ টিম ইটালি ন্যাশনাল ক্রিকেট টিম, হাইয়েস্ট উইকেটস বরুণ চক্রবর্তী অ্যান্ড জাসপ্রীত বুমরা 14 ইচ, এবং হাইয়েস্ট রানস সাহেবজাদা ফারহান 383 রানস, এবং হিস্টোরিক্যাল ফিট ইন্ডিয়া ওন 3 টাইম 2007 একবার জেতে, 2024 একবার জেতে এবং 2026 একবার জেতে, এবং টাইটেলটাকে ডিফেন্ড করে। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের আজকের ক্লাস। আমি তোমাদেরকে যতগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদের বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামে পড়ার জন্য উপযোগী, পড়ার জন্য গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে সেগুলোই বললাম। কিন্তু আমরা যতটুকুই জানবো, যতটুকু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, তো আমি তোমাদেরকে সেগুলোই বললাম। তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের জিকে ক্লাসটি বড় হলো, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে স্কিপ না করে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং অবশ্যই আজকের ক্লাসটি কিন্তু প্রত্যেকে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে। তোমার সাথে দেখা হবে একটি গুরুত্বপূর্ণ আরও পরবর্তী ক্লাসে। তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।